মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন মোটামুটি সকল মন্ত্রণালয়কে যে আমরা আগামী 6 মাসের ভেতরে কি করব, জনগণ কি দেখবে এবং আমরা যেন প্রত্যেকটা মিনিস্ট্রির জবাবদিহি হই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে আমরা কোন গোলগুলো কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং 6 মাসে তার ভিতরে কি দৃশ্যমান হতে পারে। তো এগুলোর ডিরেকশন আরও শক্তভাবে এবং সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেবার জন্য আজকের মিটিংটা ছিল। সেই জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কিছু আলোচনা হয়েছে, সামনে এসএসসি পরীক্ষা আছে, আরও কি আছে যেগুলো নিয়ে আমাদের এখন ইমিডিয়েট অনেক কনসার্ন আছে, সেগুলো আমরা কিছুদূর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এগেন ওভারঅল যে শিক্ষাঙ্গন নিয়ে ওনার ভিশনটা আছে সেটার আলোকে আমাদেরকে আরও ইনস্ট্রাকশনস দিয়েছেন এবং এগুলো আগামী ক্যাবিনেট মিটিংয়ে ওভারঅল ক্যাবিনেটের সামনে আমরা প্লেস করবো ইনশাআল্লাহ। 7 কলেজ ঢাকার 7 কলেজ দিয়ে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেটি নিয়ে কোনো আলোচনা? এটা মীমাংসিত ইস্যু, এটা মীমাংসিত ইস্যু এবং এটাতে সবাই সম্মতি যেহেতু দিয়েছে, যে জিনিসগুলো মীমাংসিত এবং সম্মতি দেওয়া সেগুলো এখন দেখেন শর্ট টার্মে আমিও আপনাদের সাথে এবং মাননীয় আমার সাথে যিনি আছেন আমার বড় ভাই এহসানুল হক মিলন এমপি, আমরা দুজনেই কিন্তু বারবার আপনাদেরকে বলেছি যে কোনো ইস্যু মানে শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দিব না, আমরা সুন্দর প্ল্যান করে লং টার্ম আমরা সব পরিবর্তনগুলো নিয়ে আসবো। আর বাকি যে ইস্যুগুলো মীমাংসিত সেগুলো যদি লং টার্ম আরও ভালো করবার জন্য চেঞ্জ প্রয়োজন হয়, লং টার্ম আমরা চেঞ্জ করব, কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না। পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আপনাদের কাছে, সেটা কোনো আপডেট আছে কিনা? আজকে দেখলাম মানে উনি ভিসি হিসেবে রয়েছেন। জি, ওনার যে পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে অফিসিয়াল ডিসিশন এসছে সেটাতে উনি একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার। সো অফিস হ্যান্ড ওভার করা হবে টেম্পোরারিলি নেক্সট ইন পজিশনে যিনি আছেন এবং তারপর আমরা পার্মানেন্ট আবার নেক্সট ভিসি আমরা সঠিক যে পদ্ধতিগুলো একদম সঠিক পদ্ধতি সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা এগিয়ে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য এবং সেই সব তথ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কেও পৌঁছাচ্ছি। আগামীতে এই ডিসিশনগুলো যেন দেশ জাতির জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, সেই দিকে আমাদের এবং স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী শক্ত নজর আছে।